এই তো আজকে হচ্ছে 27 তারিখ। আজকে যাব হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আরো একবার সালমান শাহর ছবি দেখতে। তোমাকে চাই। আর আমি ঢাকায় আসছি 23 তারিখ। আমার কাজের বেটি খুব টাফালিং শুরু করছে, 5 দিন ধরে আসতেছে না। তো রান্না বান্না নাই, খাবার দাবার কিছু নাই, বড্ড ক্ষুধা লাগছে, সারাদিন না খাই আছি। ওই খেজুর মেজুর মধু টধু খাই আছি। তো সিনেমা যদিও 6টার সময় শুরু, এখন বাজে 4টা। আমি এখন বাসা থেকে বের হয়ে যেতেছি। আগারগাঁও যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু পেট ভরে খেয়ে তারপর সিনেমা দেখতে যাব। আর মূলত এটাই হইতেছে প্ল্যান। এবার কাজের বেটি আসুক, ওরে ভালো মতো সাইজ দিতে হবে। আরো একবার যাচ্ছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দেখতে, সালমান শাহর ছবি তোমাকে চাই। এই তো আগারগাঁও চলে এসেছি আজকে অনেকদিন পরে। এই তো আমি এখন আছি আগারগাঁওয়ের রাস্তায়, মাত্র কম্পিউটার সিটি পাশ কাটায় গেলাম। এমন ক্ষুধা লাগছে রে ভাই, এখন কিছু খাইতে হবে, পেট ভরে ভাত খাইতে হবে। দেখি সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে যা দেখি ভাত টাত খাইতে পারি কিনা। উফ, ধ্যাৎ, বাল খালি জুতার ভিতরেই ঢুকে, পাথর ঢুকে। নির্বাচন, এই তো, এটাতে যাবো খাই। পেট ভরে ভাত খাওয়া দাওয়া শেষে এখন এক কাপ চা খাইতেছি। এখানে প্রচন্ড গরম, আর খাবারটাও খুব একটা বেশি ভালো লাগে নাই। 6 মাস ধরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দেখতে আসা যাওয়া করার সময় এই সুলতান রেস্টুরেন্টটাকে দেখে আসি। তো দেখে এটাতে আর কি আসার খুব ইচ্ছা ছিল যে আয়সা দেখি, খাওয়া দাওয়া করে যাই। কিন্তু আজকে ফাইনালি আসলাম, আর আয়সা ডিসঅ্যাপয়েন্টেড। খাবারের কোয়ালিটিটা আমার মন মতো হয় নাই। সারাদিন না খেয়ে থেকে ফাইনালি বিকেল বেলা একদম পেট ভরে কবজি ডুবায় ডাল দিয়ে মাংস দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়ার পরে তারপর শরীর একদম বসে গেছে, আর হাঁটতে পারতেছিলাম না। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামান্য কত দূর যাওয়ার পরে একদম অস্থির লাগতেছিল, গরমে ঘাইমে অস্থির। তো এই জন্য এইখানে বসে কতক্ষণ আর কি রেস্ট নিতেছি। তো এখনো যেহেতু হাতে 1 ঘন্টার মতো সময় আছে, তো এখানে একটু রেস্ট টেস্ট নিয়ে ভালো লাগার পরে তারপর যাব। এই তো রাস্তাতে 20 মিনিটের মতো, 20-25 মিনিটের মতো রেস্ট নেওয়ার পর এবার একটু ভালো লাগতেছে। এই তো এখন চলে আসছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজকে দিয়ে কতবার, 11 বার নাকি 10ম বার এক্স্যাক্টলি আমার এখন খেয়াল আসতেছে না। হবে 10 বার অথবা 11 বারের মতো এতে আর কি ছবি দেখতে আসছি ফ্রিতে। আমার যে লক্ষ্যমাত্রা 2024-এ 52টা সপ্তাহে 52টা ছবি দেখার, সেটা সফল করার পিছনে এটার অবদান অনেক। ফ্রিতে ছবি 10টা ফ্রিতে ছবি দেখা মানে হইতেছে 3000 টাকা সেভ। এবং প্রত্যেক সপ্তাহে একটা করে নিত্য নতুন ছবি। নিত্য নতুন ছবি মানে সদ্য রিলিজ পাওয়া নতুন ছবি না, পুরাতন ছবি। কিন্তু এক এক সপ্তাহে একটা। যেমন আমার আরেকটা স্বপ্ন কদিন পরে পূরণ হবে, বড় পর্দায় মান্না ভাইকে দেখার। কোন ছবিটা যেন, শেষ খেলা না, দেশপ্রেমিক ছবিটা। মান্না ভাইকে বড় পর্দায় দেখবো। তো যাই, ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আর একটু ফুটেজ কালেক্ট করি। আজকে কি সবাই সালমান শাহর ছবি দেখার জন্য আসছে? অন্তরে অন্তরে। ওয়ান মোর থিং, যেহেতু আমি সবসময় সিনেমা দেখতে গেলে ছবির পোস্টারের সামনে টিকিট হাতে সেলফি তুলি, এখানে তো আর টিকিট না, এই জন্য এই সিনেমার পোস্টার খুঁজতেছিলাম কিন্তু কোথাও পোস্টার ছিল না। তাই এই একটা পোস্টারের সামনে ছবি তুলে পরে তারপর ফটোশপ দিয়ে চেঞ্জ করে ফেললাম। আজকে সালমান শাহর ছবি দেখা দেখে আজকে অনেক মানুষ আসছে। একজনকে তো দেখলাম একদম সালমান শাহ টুপি পরে আসছে। টুপি, তোমাকে চাই শুধু। ইয়েস, আমরা সবাই সালমান শাহকে দেখতে আসছি। আজকে বিএফএ তে সিনেমা দেখতে এসে একটা মিরাকল ঘটে গেছে। আজকে যে সালমান শাহর ছবিটা দেখতে আসছি, তোমাকে চাই, এই ছবির পরিচালক মতিন রহমান আমাদের সবার সাথে সিনেমাটা দেখতে আসছে। আর আসছে তো আসছে, একদম আমার পাশের সিটে এসে বসছে, মানে পাশেরটাতে। তো এই জিনিসটা আমার কাছে খুবই এক্সাইটিং লাগছে ব্যাপারটা। চলে আসছে। আর এর থেকেও বেশি এক্সাইটিং ব্যাপারটা হচ্ছে আজকে যে ছবিটা দেখছি এইটার প্রিন্ট এ পর্যন্ত যতগুলো ছবি দেখছি এখানে সব থেকে বেস্ট ছিল। সালমান শাহর কোনো এক ফ্যান, ডাই হার্ট ফ্যান, এই ছবিটা একদম এত সুন্দর প্রপারলি কেয়ার করে সিনেমাটা আর কি তার সংরক্ষণে রাখছিল। প্লাস এটা এইচডি তে কনভার্ট করছে, আর এআই দিয়ে একদম ক্লিন করে ফেলছে। সত্যি আজকে দেখতে শিরাম অস্থির জোস লাগছে।
এরপর যথাসময়ে সিনেমাটা শুরু হইলো। সিনেমাটা অনেক লম্বা, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতো। কিন্তু তারপরেও এক মুহূর্ত বোর ফিল করলাম না, পুরাটা ছবি এনজয় করলাম। এই সিনেমার গানগুলা জোস, এক একটার থেকে এক একটা গান আর কি বেশি অসাম। আর এটা তো 1996 সালের ছবি। 96 সালে আমি দুনিয়াতে ছিলাম। অনেকেই হয়তো তোমরা দুনিয়াতে ছিল না, কিন্তু 96 সালে আমি যথেষ্ট বড়। কত 6 বছর তখন আমার, মানে ছোটই, যথেষ্ট বড় না আরকি। কিন্তু আমি আরকি তখন টিভিতে, মানে তখন সারা দেশেই সালমান শাহর যে ক্রেজটা ছিল, I could feel। তো টিভিতেই সালমান শাহ, টিভি খুললেই সালমান শাহ, খবরে সালমান শাহ, সব জায়গাতেই সালমান শাহ। আর স্পেশালি এই ছবিটা যখন মুক্তি পাইছে, তোমাকে চাই, তখন মনে হয় এটার প্রচারণা অনেক ঢাকঢোল পিটিয়ে করা হয়েছে। কারণ তখন এই ছবির এই গান যে তোমাকে চাই তোমাকে চাই, টিভি খুললেই মনে হয় আর কি এই গানটা বাজতো। ছায়াছন্দতেও প্রচুর দিত। আর সেই সময় রেডিওতে গান শোনার একটা হিউজ চলছিল। বলতে গেলে সবাই আর কি রেডিওতেই অনুরোধ করতো গান দিতে। আর বাংলাদেশ বেতারে আর কি সেই অনুরোধের গানগুলা বাজাইতো। তো সালমান শাহর ছবির, স্পেশালি এই ছবির গানগুলো প্রচুর বাজতো, আমরা শুনতাম, মনে আছে আমার। তো ইট ওয়াজ, কি বলবো, মানে সেই 1996 সালের সময়টাকে একদম মনে করায় দিল। তোমাকে চাই সিনেমার গানগুলা আসলেই অসাধারণ, এখনো ভালো লাগে। তো সিনেমায় যতবার একটা করে গান আসতেছিল, আর আমরা সবাই একসাথে তালে তালে গলা মিলায় গানটা গাইতেছিলাম। তো ভিডিও এই মুহূর্তে আর কি করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ফিল্টার মারা। কারণ হয়েছে কি, আমি ফিল্টার ছাড়া একদম প্রথমে আর কি আপলোড করছিলাম। তো ইউটিউবে দুইবার আমার ভিডিও সেটা ব্লক করে ফেলছে। তো এত কষ্ট করে ভিডিও বানাইছি, ভিডিও করছি, তো এটা ব্লক হইলে তো মেজাজ খারাপ হয়। এই জন্যে আর কি দুইবার দুই জিনিস ট্রাই করে সেটা আপলোড মারছি। তারপর আর কি লাস্টে দেখছি যে এরকম করলে আর কি সেটা ধরতে পারে না, ব্লক হয় না। তো এই জন্যে সিনেমার যত দৃশ্য আর কি ধারণ করছিলাম, গানের সিনগুলা, আমার পছন্দের প্রিয় গানগুলা, তো সেইগুলা আর কি এরকম মিউট করে দিছি। আর এরকম ফিল্টার মেরে এখন আবার নতুন করে রেন্ডারিং করে সেগুলা আপলোড করতেছি। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো, বলো না কি সুখ তুমি পেলে। অমিত কুমার আর অনুরাধা পাড়োয়ালের এই গানটা আমার খুব প্রিয়। আমি জানতাম না যে এই সিনেমাতে যে এই গানটা ব্যবহার করছে এটা অ্যাকচুয়ালি কলকাতার একটা সিনেমা থেকে নেওয়া। এটা আবার রিইউজ করছে এই ছবিতে। 2 ঘন্টা 40 মিনিটের একটা সিনেমা কিভাবে ফুরুত করে দেখতে দেখতে ফুরায় গেল টেরও পাইলাম না। অবশেষে এই তো আমরা সবাই এই যে পরিচালক মতিন রহমানের সাথে এই ছবির এই ছবি নিয়ে বাইরে ছিলাম, এত ডিমান্ড যে কলেজ পাঠানোর জন্য আমাকে এটা বাইরে করতেছিল। আমি একটু নীরবে থাকি তো। এই ছবির গানগুলা দারুণ, স্পেশালি অমিত কুমারের গানটা আমার খুব ফেভারিট। স্যার আমি সালমান শাহ চত্বর পেজ থেকে আসছিলাম। তো আমরা চাচ্ছি সালমান ভাইয়ের নামে যেন একটি চত্বর করা হয়, এটা আমাদের বাংলাদেশে যে কোনো এক জায়গাতে যেন একটা চত্বর করা হয়। তো আমরা এই জন্য সিলেট মাননীয় মেয়র সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপিও জমা দিয়ে আসছি। তো আপনি যদি আমাদের যদি একটু হেল্প করতেন, মানে আমরা সকলেই চাই যেন একটা সালমান ভাইয়ের স্মৃতি ধরে রাখার জন্য সালমান ভাইয়ের নামে একটি চত্বর করা হোক, যেমনটি করা হয়েছে আমাদের আইব বচ্চু স্যারের নামে, যেমন চট্টগ্রামে একটি চত্বর করা হয়েছে। তো আমরাও চাচ্ছি সালমান শাহ ভাইয়ের নামে যেন একটি চত্বর করা হয়। আপনি যদি কিছু বলতেন স্যার প্লিজ। বিষয়টা হলো কি, উনি বাংলা চলচ্চিত্রে এমন একজন হিরো ছিল যে 30 বছর পরে তার জীবন কিন্তু শেষ হচ্ছে না, এবং আরো কত বছর থাকবে সেটা আমরা জানি না। তো এইরকম একটা নায়কের যে জনপ্রিয়তাকে টিকে রাখার জন্য এবং তার যে একটা বৈশিষ্ট্য ছিল আলাদা, নিশ্চয়ই একটা মেয়র সাহেব যদি আইন বাচ্চার জন্য করে থাকে, তা আমরা চাই এইভাবে শিল্পীদের সম্মান দেওয়ার জন্য তত্ত্বটা নিশ্চয়ই মেয়র সাহেব এটা করবে এবং ব্যবস্থা নেবে। এটা নিশ্চয়ই এটা করা উচিত বলে আমি মনে করি, কারণ এটা হলো চিটাগাং যদি মনে করি বাংলাদেশ। না, আমাদের যেহেতু সালমান ভাইয়ের জন্মস্থান সিলেট, তো আমরা চাচ্ছি সিলেটেই যেন এটা করা হয়। সিলেটেই হবে, যেহেতু জি, জি। সিলেটের সে একটা গৌরব বলতে পারে, বাংলাদেশের অংশ সিলেটের, কিন্তু সালমান শাহ একটা গৌরব আর কি। এই গৌরবটা রাখার জন্য নিশ্চয়ই শহরকে অলঙ্কৃত করার জন্য তার স্ট্যাচুটা এটা আমরা আশা করি। তো কেমন লাগলো স্যার এতদিন পরে এই যে এসে আমরা যে মুভিটা দেখলাম সবাই মিলে? অনেক স্মৃতি মনে করে, আজও আপনার কেমন লাগে যদি সালমান ভাইয়ের কথা মনে করে একটু বলবেন? অনেক স্মৃতি।
মানে আপনার অনুভূতিটা কেমন এত বছর পরে আবার গণপথে দেখা সিনেমা? পিতা পুত্র সম্পর্ক ছিল। ওরা 3-4টার সময় আমার কাছে আসতো, বাসা থেকে ডেকে নিত, কথা বলতো, মন খারাপ হলে। ওর মন খারাপের অনেক গল্প আছে তো। ও সুখী ছিল, কষ্টে ছিল। আল্লাহ ওকে বেহেশতে দিয়েছে। আমরা তো অনেক দিন যাবত, অনেক বছর যাবত আমরা চাচ্ছি যেন সালমান ভাইয়ের নামে এফডিসিতে কিছু একটা করা হোক। যেমন জসিম স্যারের নামে বিভিন্ন হিরোদের নামে ফ্লোর আছে, বিভিন্ন কিছু আছে, কিন্তু সালমান ভাইয়ের নামে নাই। এটা হয়েছে কি আমি বুঝাবো। জি, স্যার। মানে এটা হবে, মানে সবার নামেই হবে। জি স্যার। এটা মানে পরিবেশ পরিস্থিতি এবং এটা পরিকল্পনার মধ্যেই আছে। তার নাম হবে রাজেশ, তার নামে হবে, সবার নামে একটা কিছু হবে আর কি। কিন্তু এই মুহূর্তে এফডিসিতে সেইভাবে জনসমাগম নেই, কাজ নাই, মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে না। তো মানুষ যখন সুখে থাকে তখন সে নানা রকম সুন্দর সুন্দর চিন্তা করে। এটা একটা সময় আসবে আর কি। আমরা তো আছি, আমরা এসবে চেষ্টা করবো, আমরা এর জন্য নানা রকম ব্যবস্থা করবো, নানা রকম পরিকল্পনা যারা সরকার মন্ত্রণালয়ে যারা আছে তাদেরকে বলবো। নিশ্চয়ই হবে, এটা হতাশ হওয়ার কিছু নেই। আপনার জেনারেশন এটা দিকে যেতে পারে ইনশাআল্লাহ। স্যার, আজকে তো এখানে যে আমাদের চলচ্চিত্র প্রদর্শনী হলো, আপনার নিজেই এটার পরিচালনা করেছিলেন, পরিচালক হিসেবে ছিলেন। তা আমরা চাচ্ছি যেন এই ছবিগুলি, আমরা তো আজকে এই সিনেমা হলে দেখলাম, আমরা চাচ্ছি যে স্টারে যদি আজকে যে জগজগে পিনটা দেখলাম, তো এটা আমি যতটুকু জানি যে এটা আমাদেরই এক সালমান শাহ ফ্রেন্ড ভক্ত একটু কাজ করেছেন। তো আপনার কাছে আজকের পিনটা দেখে কেমন লাগছে? এটা অনেক মনে হলো যে এটা আমার প্রিন্ট না, এটা গাড়ি চাপার দেশে করা কোনো প্রিন্ট, মানে এত পরিচ্ছন্ন প্রিন্ট আমি 35 দর্শককে দিতে পারি না। তো আমরা কি এই ফিল্মটাকে আমরা কি স্টারে বা কোনো ব্লকবাস্টারে আমরা দেখতে পারবো? এটা তো ব্যবসায়িকতা একটা বিজনেস সেন্টার, যেটা চালাবে কি চালাবে না তাদের প্রয়োজনে সেটা আমরাই চালাবো। সেটা আপনার সামনে দেখতে পাবেন, যেটা আমরা আপনার পর্দায় ভালো সাউন্ডে আমরা দেখতে চাই। জি। দর্শক অনুরোধ করলে নিশ্চয়ই চালাবে না। এরকম প্রিন্ট আমি তো দেখি। আজকে আপনার কাছে কেমন লাগছে এই যে আমাদের এত সালমান শাহ ভক্ত ফ্রেন্ড সার্কেল যারা আছে সব? চিন্তা কেমন ছিল, সেই চিন্তার ছবি আজও আমি দেখছি, আমার কাছে ভালো লাগছে। আমি জানি না ইয়ং জেনারেশন তাদের কেমন ভালো লাগছে, কারণ আমি তো 30 বছর পিছনে দেখছি, আর ওরা তো বর্তমানে দাঁড়িয়ে 30 বছরকে তো নামও চিনতে পারে, তাই না? তবে আমার তো মনে হয় যে ছবির যেটা আমি সবচেয়ে বড় যেটা বিষয় মনে করি, যে আয়োজন কিন্তু বড় বিষয় না, বড় বিষয় হলো মানুষের মনোচেতনায় যে সমস্ত বেদনা স্পর্শ বলা হচ্ছে না, যেটা বলা হচ্ছে তার কিন্তু একটা ফাইনাল গোল কিন্তু লাস্টে দেওয়া হচ্ছে। এগুলো একটা ছবি, একটা এক ধরনের ছবি সৌন্দর্য। আমার মনে হয় এগুলো করার জন্য অনেক আয়োজন বোমা ফোটাতে হয় না আর কি। মানুষের মানে অবচেতন মনে, চেতন মনে যে স্বপ্নগুলো আছে। না, আমরা আসলে সবাই জানি যে রোমান্টিক ডিরেক্টর যেটা বলে সেটা হচ্ছে মতিন রহমান স্যার। আপনি গাড়ির মন বানিয়েছেন, বিয়ের ফুল বানিয়েছেন, আপনি আমাদের মহানায়ক কে দিয়ে তোমাকে চাই বানিয়েছেন। তো আমরা চাই আপনারা এখন রোমান্টিক ছবি দেখেন না, আপনাদের দেখেন কতগুলো মাথা মন মানে না, আমি তোমার মন মানে না। স্যার, আমরা তো চাচ্ছি যে আমরা যে জিনিসটা চাচ্ছি সালমান ভাইকে নিয়ে যদি কোনো কিছু করা হয় বা এরকম আমরা একটা মুভি বা এরকম, যেমন আগে যে অনেক ছবি সিন কিন্তু এখনো রয়ে গেছে, অর্ধেক হাফ বা একটু করে গেছে, এগুলি কি করছে? হাফ পিসাব করা যায়নি। এগুলো তো 35 প্রিন্ট ছিল, 35 নেগেটিভ ছিল, সেগুলো সব লিপ্ত হয়ে গেছে। লিপ্ত হয়ে গেছে। আমি তো রাখতে পারিনি, আমার তো গান করা ছিল, শুটিং করা ছিল, আমি তো ফেলে দিতে হয়েছে। তখন তো আগে এত উন্নত মানের লাগে ছিল। স্যারের পিছনে সবাই জানে। সালমান শাহ ভাই পেয়ে যেতাম, এখন তো ভালো হয়। আমরা সবাই ওইখানে দাঁড়াই, হ্যাঁ, স্যারের পিছনে সবাই দাঁড়াই। যাই হোক, আমাদের এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে, আমাদের শ্রদ্ধেয় পরিচালক স্যার ছিলেন। তো আমি যেটা বলতে যাচ্ছি, আপনারা যারা লেখা দেখেছেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আমাদের স্যার যে কথাটা বললেন যে সালমান শাহ পৃথিবীতে একজনই, কিন্তু আর কখনোই হবে না। আর এরকম ছবি আমরা আর কখনো পাবো না। মতি ভাই না, ওরও কিছু স্মৃতি আছে। না মতি ভাইয়ের কাছে খুঁজে পেলাম আমরা, মতি ভাইকে নিয়ে আমরা ঘুরি, সালমান ভাই স্মৃতি। আচ্ছা আমি এতগুলো ছবি দিলাম, আমি মেয়ে পক্ষ থেকে দেই স্যারের সাথে। আর অবশ্যই কিন্তু আজকে কিন্তু একটা থ্যাংক ইউ মানে পাওয়ার যোগ্য কে জানেন?
মরে গেছি মরে গেছি। সিনেমা শেষে আমরা পরিচালক মতিন রহমান স্যারের সাথে অনেক ছবি তুললাম, অনেক কথা বললাম, আড্ডা দিলাম। স্যারও স্মৃতিচারণ করলেন। তারপর তিনি একটু ইমোশনাল হয়ে গেলেন, আমরা বুঝতে পারলাম সেই 30 বছর আগে সালমান শাহর কথা বলতে গিয়ে উনি ইমোশনাল হয়ে গেলেন। পরে তারপর এভাবেই ছবি টবি তুলে অনেক টাইম পাস করলাম। যেহেতু মেট্রোতে যাওয়ার চিন্তা ভাবনা নাই, আমি লেগুনাতে করে চলে যাব, সেহেতু হাতে যথেষ্ট সময় ছিল, আমি যত ইচ্ছা দেরি করতে পারি, সমস্যা নাই। রাত 9টা বেজে গেছে। 9টা, আয় হায়, ঝোড়ো বাতাসও দেখে পেতেছে। যাই হোক, আজকে যে তোমাকে চাই দেখতে আসছি, এটা যে আজকে এত মানুষ, সব সালমান শাহ ফ্যানরা একসাথে এসে দেখবে, এমনকি সিনেমার পরিচালক আমার পাশে বসছিল মতিন রহমান, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি চিন্তা করতে পারি নাই যে সিনেমার পরিচালকের সাথে বসে সিনেমাটা দেখতে পারবো। দেখি যাওয়ার সময় হয়ে আসছে আগে।